নেতার বাড়ির সামনে যাব আমরা আর কলার ধরে বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করাবো। আমরা ফেস্টুন ব্যানার লাগাচ্ছি, ঝান্ডা সমস্যা খুলে দেওয়া হচ্ছে। বাংলা খাও, জয় বাংলা বলো। আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে। আগের ইলেকশনে জয় শ্রীরাম বলে জেলে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, তার জন্য ক্ষমা চেয়ে নিন। আমরা ফেস্টুন ব্যানার লাগাচ্ছি, ঝান্ডা সমস্যা খুলে দেওয়া হচ্ছে। বাংলা খাও, জয় বাংলা বলো, হাত দিয়ে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে। তো মমতা ব্যানার্জি কালচার, তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন সমাজে ভাতারে যে কেন্দ্র সরকার চাকরি দিচ্ছে না, আর বাংলার সরকার যে চাকরি দিচ্ছে সেই চাকরি খেয়ে নিচ্ছে। বাংলার সরকার চাকরি বিক্রি করছে, আর রেশনের চাল বিক্রি করেছে, ওরা ত্রাণের কম্বল বিক্রি করছে, ডাল বিক্রি করেছে, এবং 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে সব ধরনের কাজ বিক্রি করেছে। এখন শিক্ষা দপ্তরের চাকরি বিক্রি করলো। দেন না, উনি বিক্রি করেন, মোদিকে দোষ দেন, নিজেরা সব বিক্রি করেছেন। চাকরি দিয়ে থাকে নরেন্দ্র মোদী, ভাত চাল ডাল গ্যাস সব বাড়িতে মোদি দিয়েছেন, উনি কিছু না দিয়ে লোকের কাছ থেকে কেটে নিয়েছেন। দাদা, এসএসসি নিয়ে আরও বলছেন যে এসএসসির যে রায় দেওয়া হয়েছে আদালতের পক্ষে, এটা বিজেপির ষড়যন্ত্র, বেছে বেছে বিজেপির লোকদের বিচারপতি হিসেবে শুনুন, আগে যে লোকগুলোর চাকরি গেছে তার নেতারা তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত দিয়ে দিন, নাহলে ওদেরকে সঙ্গে নিয়ে নেতার বাড়ির সামনে যাব আমরা আর কলার ধরে বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করাবো। আমি বলে দিচ্ছি, যারা চাকরির টাকা দিয়েছেন, চাকরি পান বা না পান, সামনে আসুন, বিজেপি কর্মীরা আপনাদের সঙ্গে থাকবে, আর এই টিএমসির চোরেদের কাছ থেকে কড়াই গন্ডায় সব আদায় করে দেবে। দাদা, উনি তো বলছেন যে আপনারা এটা বলতে পারতেন যে আপনাদের ভুল হয়েছে, আমরা ভুল সংশোধন করে নিতাম। ভুল হয়েছে, চুরি করেছেন। আরে ভুল কতবার করে লোকে, বাচ্চারা ভুল করে। 70-75 বছরের একজন মহিলা, তিনি কি করে বলতে পারেন ভুল? সারা জীবন ভুলই করলেন। কোনো জীবনে ঠিক তো করুন একটা কিছু, তার পার্টির সবাই ভুল করছে, লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা রোজগার করেছে, ধরা পড়ে গেলে ভুল। একদিন দিব্যি খাচ্ছিলেন, চোখ দেখাচ্ছিলেন। দাদা, প্রধানমন্ত্রীকে প্রচারবাবু উল্লেখ করে মমতা চ্যালেঞ্জ ছুটছে যে রেশন খাতে এবং বিভিন্ন খাতে টাকা আটকে দেওয়া হচ্ছে। রেশন খাতে রাজ্য 30,000 টাকা দিয়েছে, আপনারা কত দিয়েছেন বলুন? প্রধানমন্ত্রীকে 1 পয়সা দেওয়া হবে না। চোরেদেরকে কেউ বিশ্বাস করে না, চোরেদেরকে আমরা টাকা দেবো না, আগে হিসাব দেবে তারপর টাকা চাইবে। দাদা, উনি তো বলছেন যে বিজেপির দুটো চোখ বাংলায়, একটা বাম আর একটা কংগ্রেস। বিজেপির 3টে চোখ আছে, একটা টিএমসি। আমরা তো 3 চোখে দেখি কে কী করছে, দুটোকে শেষ করেছি, এটাকেও করবো। দাদা, জয় শ্রীরাম নিয়ে যখন একটা আতঙ্ক দেখা যায় মুখ্যমন্ত্রীর মধ্যে, তখন কালকে যেটা বাগডোগরা বিমানবন্দরে দেখা গেল যে একজন জয় শ্রীরাম স্লোগান দিলেন এবং দেব তাকে জড়িয়ে ধরলেন গলায়। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এখন ইলেকশন এসছে, সারা দেশ জুড়ে জয় শ্রীরাম, রাম মন্দির হয়ে গেছে, লোক রামের নামে ভোট দিচ্ছে। এখন এরা সমস্ত ভেগ ধার্মিক হয়ে গেছেন, এখন জয় শ্রীরাম বলছেন, জয় শ্রীরাম বলে জড়িয়ে ধরছেন। তাহলে এরা আগের ইলেকশনে জয় শ্রীরাম বলে জেলে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, তার জন্য ক্ষমা চেয়ে নিন।